দুদকের আভিযানিক দল কি কি বিষয় খতিয়ে দেখছে একটু জানাবেন। দেখুন, সুন্দরী শ্রীভূমি খ্যাত এই সিলেটের অন্যতম যদি একটি স্পটের কথা বলি, সেটি হচ্ছে এই সাদা পাথর। এবং নির্বিচারে কিন্তু এখানে লুটপাট চলেছে গত কয়েক সপ্তাহ, শুধু কয়েক সপ্তাহ না, 5 আগস্টের পর থেকে কিন্তু নির্বিচারে এখানে যে লুটগুলা চলছে। এবং এই লুটের প্রেক্ষিতে আজকে দুদকের একটি আভিযানিক দল, 5 সদস্যের যে আভিযানিক দল, সেই দলটি কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু অভিযান পরিচালিত করছে। এবং যে বিষয়টি আপনি জানতে চেয়েছিলেন যে তারা কোন কোন বিষয় খতিয়ে দেখছেন, তারা আসলে এখানকার এই যাদের যোগসাজশে এবং যাদের নির্দেশে এই ধরনের গর্হিত কাজ হয়েছে এবং পরিবেশ বিরুদ্ধ কাজ হয়েছে এবং পর্যটনকে যারা নষ্ট করে দিয়েছেন তাদেরকে খুঁজে বের করতেই কিন্তু তারা এখানে এসেছেন এবং তাদের রিপোর্ট দাখিল করবেন। তারা বলছেন যে তাদের হেড অফিসে, এবং এখান থেকে সিলেটের একটি টিম এসেছে এবং উপপরিচালক রাফি মোহাম্মদ সাদাতের নেতৃত্বে কিন্তু আজকের এই টিমটি এখানে এসেছেন। এবং তারা যেমনটি বলছিলেন যে ভৌগোলিক কারণে এবং বিভিন্ন কারণে তারা কিন্তু আরও আগেও আসতে পারতেন, কিন্তু এই এখানকার যাতায়াত ব্যবস্থা একটু দূর হওয়ায় এবং আরও বিভিন্ন কারণে জনবল কম থাকে, কিন্তু তারা আজকে এখানে শেষ সময়টিতে এসেছেন। এবং তারা যেটি বলছেন যে স্থানীয় প্রশাসনের আসলে এখানে অনেক বেশি দায় রয়েছে এবং স্থানীয় প্রশাসনকে আসলে আগে থেকে আরও সতর্ক হওয়া উচিত ছিল। এবং তারা বলছেন এটার সাথে যারাই জড়িত রয়েছে, যেসব মানুষ আসলে এইটিকে লুটপাট এবং এই ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার জন্য আজকের এই অভিযান। এবং তারা বলছেন যে যেই হোক না কেন, যে কোনো দলের হোক বা প্রশাসনের হোক, যেই হোক, এটি কিন্তু তারা একটা উচ্চ তদন্ত কমিটি করে এটার ব্যবস্থা নেওয়া হবে এবং দুদক থেকে কিন্তু এই ধরনের নিশ্চয়তা দেওয়া হচ্ছে। তবে আমরা জানতে চেয়েছিলাম আসলে কেন আসলে এই শেষ সময়, যেহেতু আজকে ধ্বংসযজ্ঞের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে সাদা পাথর, এই মুহূর্তে কেন আসা হলো। তখন তারা বলছেন যে তাদের জনবলের অভাব থাকায় এবং ভৌগোলিক কারণে দূরত্ব থাকায় কিন্তু তাদের এই আসতে বিলম্বিত হয়েছে। তবে তারা বারবার যেটি বলছেন যে প্রশাসনের দায় এখানে রয়েছে। তো মিমি, এই ছিল আসলে সাদা পাথর থেকে দুদকের অভিযানের আমার কাছে সবশেষ তথ্য। সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সন্দীপন শুভ।